গুড ইভিনিং। সন্ধ্যাবেলা রান্নাঘরে চলে আসলাম। ঠান্ডার দিন বুঝতে পারছো, একটু ভালো মুখরোচক খাওয়ার তো মন করেই। তো চলো আজ করবো আমরা কি দেখালাম বলো তো। দেখালাম ধনে পাতা নিয়েছি, ধনে পাতা নিয়েছি। এখানে যে বেসন দিয়ে আমি একটা ঘোল বানিয়ে নেব। এদিকে আমি ফুলকপি দিয়েছি, ফুলকপিটাকে বয়েল করে নেব। ঠান্ডার ফুলকপি তো দুই একবার ফুটলে ইয়ে হয়ে যায়, সেদ্ধ হয়ে যায়। এখানে নিয়েছি বেসন, 1 চামচ কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ার তোমরা ঘরে না থাকলে অবশ্যই 1 চামচ ময়দা দেবে, আর আমি ময়দা নেই সেই জন্য কর্নফ্লাওয়ার দিলাম। আর দিলাম 1 চামচ চালের গুঁড়ো, 2 চামচের মতো দিলাম, যেহেতু বেসনের পরিমাণটা একটু বেশি ছিল। এটা মচমচে হওয়ার জন্য, অন্য কোনো কিছু নয়। আর এখানে এখন দিয়ে দেবো হলুদ, লবণ, জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো দিয়ে ব্যাটারটাকে ভালো মতো করে আমি ফেটিয়ে নেব। একটু ব্যাটারটা ধৈর্য ধরে ফেটাবে, বেসনটা যতটা ফেটাবে পাকোড়াগুলো বেশ ফুলবে। এখানে বেকিং সোডা দেওয়ার কোনো দরকার নেই, কারণ বাজারে কিনে খেলে তো ওরা বেকিং সোডা দেয়, কিন্তু আমরা বাড়িতে খাবো সেই জন্য এটাকে একটু হেলদি বানানোরই চেষ্টা করব। তো ওই যে আমি মশলাগুলো দিয়ে নিলাম, নিয়ে এটাকে জল দিয়ে ঘোল বানিয়ে নেবো। জল রেখেছি আমি কাপে, ঘোল বানিয়ে নেব। বেশ মোটা করে ঘোলটা বানাবো, যেন খুব একটা পাতলা না হয়। করে নিয়ে আমি স্ন্যাক্সগুলো ভেজে নেব। তো আমি কড়াইতে সেই জন্য তেল দিয়ে দিয়েছি। এটা হচ্ছে ননস্টিকি টাইপের কড়াইগুলো হয় না, সেই কড়াইতে। তো তেল দিয়ে দিয়েছি, দেওয়ার পরে আমি এখন এখানে পাকোড়াগুলোকে সুন্দর করে ভেজে নেব। প্রথমে আমি নিয়েছি মিষ্টি কুমড়ো, মিষ্টি কুমড়োগুলোকে পাট পাট করে আমি কেটে নিয়েছিলাম, সেটাতে এখন ডুবো তেলে ভেজে নেব। তো আমি এই যে ভেজে নিচ্ছি। মিষ্টি কুমড়ো চপ খেতে কিন্তু খুব ভালো লাগে। তো আজকে আমি ভাবলাম যে খাওয়া হয় না যখন করছি, তো সব রকমেরই একটু করি। ওটা করে খাওয়া শেষ, তোমাদেরকে দেখাতে পারলাম না তুলে। আর এরপরে আমি ফুলকপিগুলো দিয়ে দিয়েছি। দেখো মনে হচ্ছে না চিকেন পাকোড়ার মতো দেখতে প্রায়। এই যে না কিছু কয়েকটা ছিল যে আমি কয়েকটা তোমাদের দেখালাম। এই যে ফুলকপিগুলো ভেজে নিয়েছি, ভাজতে ভাজতে খাওয়া শেষ হয়ে যাচ্ছে, ঠান্ডার দিন রাখা যাচ্ছে না। আর এই যে ধনেপাতা চপ করে নিয়েছিলাম, তো একটা আছে, একটা খাওয়া শেষ। তো তোমরা অবশ্যই খাবে আর বলবে কেমন হয়েছে। টাটা।